সিলেট অনেক সুন্দর জায়গা। আসলে কাছ থেকে না দেখলে বোঝাই যায় না এর সৌন্দর্য। আমি কিন্তু আজকে আপনাদের সাথে সিলেটের সেই আমার জার্নিটাই শেয়ার করব। আসলে এই ভিডিওটা আমি ধারণ করেছি আরও কয়েকদিন আগে, কিন্তু আপনাদের সাথে এটা শেয়ারই করতে পারলাম না ব্যস্ততার কারণে। তো আমি যেখানে গিয়েছিলাম সিলেট জাফলং, তো সেখানে কিন্তু একদম সামনে যেই রিসোর্টগুলো আছে একদমই কাছের, সেই সবগুলো রিসোর্টই কিন্তু আমরা বুকিং করেছি। সবগুলো রুমই কিন্তু আমরা নিজেরাই বুকিং করেছি। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে দোতলাতে। তো দোতলার যে রুমগুলো ছিল সেগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে। এখানে কিন্তু 2টা বেডরুম আছে, আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রুম আছে, সিঙ্গেল রুম। এটাও কিন্তু এর সাথে অ্যাটাচড করা। যেহেতু আমার সাথে বাচ্চা আছে সেই জন্য কিন্তু আমাদের জন্য এটা নেওয়া হয়েছে। তো এখানে হয় কি, দেখা যায় বারান্দাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। দেখুন উপর থেকে বাচ্চারাও দাঁড়িয়ে আছে, আর বারান্দাটা থাকার কারণে বাচ্চাদের জন্য বেশি ভালো হয়েছে, ওরা উপর থেকে সব কিছু দেখতে পারছে। তো সব কিছু মিলিয়ে রিসর্টটা অনেক সুন্দর ছিল, আর ভিতরে পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল। তো চারিদিক দেখুন একদম গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা কিন্তু এখানেই বাচ্চাদেরকে নিয়ে সময়টা কাটাচ্ছিলাম, আর এছাড়া যখন ঘুরতে যাব সেটা তো যাবই। আর বাচ্চারা এখান থেকে দাঁড়িয়েই কিন্তু তাদের সব কিছুই দেখতে পারছে। আর এরকম খোলামেলা জায়গা আসলে আমরা তো বাড়িতে পাই কম, একমাত্র গ্রাম ছাড়া আর বেড়াতে গেলে এছাড়া পাওয়া যায় না। তো দেখুন এখানে কিন্তু আমরা যাদের সাথে এসেছিলাম তারাও কিন্তু এখানে রুম পেয়েছে, আর তারাও একে একে রুমের দিকেই যাচ্ছে। যেহেতু আমরা এক রাত থাকবো এখানে কিন্তু বেশি দিন থাকবো না, শুধু এক রাতই থাকবো। তারপর আমরা আবার চা বাগানে মানে যেখানে হচ্ছে সাদা পাথর বলে, তো সেখানে যাব। আমি নামটা পুরো বলতে পারলাম না। তো এখানে দেখুন রুমগুলো সবগুলোই কিন্তু কাঠের তৈরি। কিছু কিছু রুম হচ্ছে কাঠের তৈরি, কিছু কিছু রুম কিন্তু আপনার ইট পাথর দিয়েও তৈরি। তো এরকম মিলিয়ে করেছে, দেখতে অসাধারণ ছিল সবগুলো রিসোর্টের রুমগুলোই। তো এখানে দোলনার ব্যবস্থা আছে, বাচ্চারা যেন বোরিং না ফিল করে, তারা যেন এখানে খুব সুন্দরভাবেই আসলে সময় কাটাতে পারে সেই ব্যবস্থাটাও করেছে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন দোতলাতেই আমরা ছিলাম। তো এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা দেখুন রাস্তার 2 সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে একদম সারি করে গাছ লাগানো। আর এখানে হার্ট শেপের কিন্তু একটা কি আছে পানি, দেখুন এখানে পদ্ম যাকে বলে একদম শাপলা করা আছে। এখানে কিন্তু শাপলা ফুল ফুটেছিল, যেটা আমি দেখতে পেরেছি। তো এই যে আমরা বিকেলে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে কোথায় গেলাম দেখুন তো, জাফলং এসেছি, আর এখানে 0 পয়েন্টে নামবো না সেটা কি হলো? এই তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর ভারতের যে বর্ডার লাইন, একদম সাইডে আমরা আছি, একদম বাংলাদেশের এই প্রান্তে। আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে ভারতের বর্ডার লাইন। একদম ভারত আর বাংলাদেশের মাঝ বরাবর জায়গায় আমরা আছি। এখানে যেই জাফলংয়ের একদম নিচে দেখতে পাচ্ছেন পানি, আমরা কিন্তু সেই নিচে নামবো, বাচ্চাদেরকে নিয়েই নামছিলাম কারণ সবাই নামছে। তো যেহেতু এসেছি সব সময় তো আর আসবো না, বারবার তো আর আসা যাবে না, তাই ভাবলাম এসেছি যখন একটু ঘুরে ফিরেই দেখি। তো বাচ্চাদেরকে নিয়ে নামছি, আর রাস্তার 2 সাইডেই কিন্তু একদম বাজারের মতো হাট বসেছে। সব কিছুই পাওয়া যাচ্ছে, টুপি থেকে চশমা থেকে শুরু করে এখানে চাপাতি বলেন। আর যেহেতু সিলেট এসেছি, এখানে চায়ের রাজ্য, তো এখানে তো চাপাতি থাকবেই। তো এখানে চা পাতা দেখতে পাচ্ছেন, এখানে খোলাও আছে, প্যাকেট করাও আছে। এখানে আমার ছেলেটা একদমই হাঁপিয়ে গেছে নামতে নামতে, তো সে এখানে বসেও গেছে। একদম নিচে এসেছি দেখুন, একদম পানির কাছে। আর সেই সাথে একটু দেখতেই পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে একদম ব্রিজ, যেটা কিন্তু আমরা দেখতেই পাই ছবিতে অনেক সময়, সিলেটের যে ছবিগুলো সেখানেও কিন্তু দেখতে পাই যে ওই যে ব্রিজটা। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন একদমই এরিয়া করা আছে, ওই সাইডটা কিন্তু এই যে সামনের যে ব্রিজের ওই সাইডটা কিন্তু আপনার ভারতের ওই প্রান্ত, ওইদিকে কিন্তু যাওয়া একদমই নিষেধ। এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনার দেওয়া আছে যে যাওয়া যাবে না। তো যাই হোক সব কিছু ঘুরলাম, আর ঘোরার পর চকলেট না নিতে তো হবেই না বাচ্চাদের জন্য। এখানে একটা দোকানে ঢুকলাম, আর এখান থেকে অনেক চকলেট নিয়েছি। তো আগের বার চেয়ে একটু কম নিয়েছি, কারণ আগের বার প্রচুর চকলেট নেওয়া হয়েছিল আগে, ওর দেখা যায় এই কারণে এইবার একটু কম নিয়েছি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।